নমস্কার বন্ধুরা, AM টু PM কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সুজির ঝাল পিঠা রেসিপি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা মিষ্টি খাওয়া বারণ, তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। চলুন বন্ধুরা আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে ওভেন জ্বালিয়ে ওভেনের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। জল ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। জল ফুটে উঠেছে, এই দেখুন বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। যেহেতু এখানে আমি 1.5 কাপ জল ব্যবহার করেছি, ওর জন্য 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা পরিমাণটা বুঝে দেবেন। এখন জল ভালো মতো ফুটিয়ে নেব। জল ভালো মতো ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ সুজি। যেহেতু এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি, ওর জন্য 1.5 কাপ পরিমাণ সুজি দেব। আর সুজিগুলো এইভাবে ছড়িয়ে দেব। আপনারা পরিমাণটা বুঝে দেবেন। আপনারা যদি 2 কাপ পরিমাণ জল দেন তাহলে 2 কাপ পরিমাণ সুজি দেবেন, বা 1 কাপ পরিমাণ জল দেন তাহলে 1 কাপ সুজি দেবেন। এই সুজি কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না। এখন গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে সুজি এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। বন্ধুরা নতুন কোনো রেসিপি যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব। সুজি আর জল এইভাবে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের সিদ্ধ করে নেওয়া আলু। আলু সুজির সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু আলু সিদ্ধ করে নেওয়া, ওর জন্য শুধু মিশিয়েই নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে এরকম নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। আলু সুজির সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন ওভেন থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম শুকনো শুকনো করে কিন্তু সুজির ডোটা তৈরি করতে হবে। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলের মধ্যে রেডি করে নেওয়া সুজির ডোটা আমি ঢেলে নেব। বন্ধুরা আমি যেভাবে সুজির এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। এখন এই সুজির মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। এখন সুজি আর ময়দা ভালো মতো মেখে নেব। এটা হালকা গরম আছে, তবে একেবারে কিন্তু ঠান্ডা হলে ভালো মেখে নেওয়া হবে না। সুজির সঙ্গে ময়দা ভালো মতো মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লে। যদি চিলি ফ্লে আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এটা আমি ঝালের জন্য ব্যবহার করলাম। আর দিয়ে দেব কয়েকটা পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা কুচির পরিবর্তে আপনারা ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। এখন সব উপকরণ ভালো মতো মেখে নেব। বন্ধুরা আপনাদের যদি কোনো কিছু ঝাল ঝাল খেতে মনে হয় তাহলে ঝটপট এইরকম সুজির পিঠা তৈরি করে খেতে পারেন। দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
সব উপকরণ ভালো মতো মেখে নিয়েছি। এখন এখান থেকে একটু আমি সুজির ডো নিয়ে এখানে আমি একটা মিষ্টি বানানোর যে মোল্ড পাওয়া যায় সেই মোল্ড নিয়ে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে এইভাবে সামান্য পরিমাণ সুজি দিয়ে আমি পিঠা শেপ দিয়ে নেব। আমি এইরকম মোল্ড দিয়ে পিঠা শেপ দিচ্ছি। আপনাদের হাতের কাছে যেমন মোল্ড থাকবে সেই রকম শেপ দিয়ে আপনারা কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। এইভাবে ভালো মতো চেপে চেপে ভরে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, একটা পিঠা শেপ হয়ে গেল। এই রেসিপিটায় যদি আপনারা মিষ্টি সুজির পিঠা বানাতে চান তাহলে যে সময় আমি জল দিয়েছিলাম তার একটু পরে কিন্তু পরিমাণ মতো চিনি দিলেই মিষ্টি পিঠা হয়ে যাবে। এইভাবে একে একে সবটুকু সুজির ডো আমি এরকম পিঠা শেপ দিয়ে নেব। তবে এইরকম মিষ্টি বানানোর মোল্ড কিন্তু আপনারা যে কোনো মার্কেটে সহজেই পেয়ে যাবেন। একে একে সবটুকু সুজির মিশ্রণ আমি এরকম পিঠা শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেন উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন একে একে পিঠা শেপ দিয়ে আমি ভেজে নেব। তবে পিঠা শেপগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে দিতে হবে। তবে পিঠা শেপগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। 30 সেকেন্ড পর এইভাবে আমি ছাঁকনির সাহায্যে উল্টে পাল্টে দেব। এই দেখুন বন্ধুরা, পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে উল্টে পাল্টে পিঠা শেপগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এইরকম বাদামি কালার করে ভেজে নিতে হবে। এখন ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে একটা পাত্রে তুলে নেব। আরও যে পিঠা শেপগুলো আমার বাকি আছে সেগুলো আমি এই একইভাবে ভেজে নেব। বন্ধুরা, এইরকম পিঠা কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখবেন ছোট থেকে বড়রা কিন্তু এরকম ঝাল পিঠা খেতে পছন্দ করবে। এইভাবে একে একে সবগুলো পিঠা শেপ আমি ভেজে নিয়েছি। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল সুজির ঝাল পিঠা রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।